হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। বন্ধুরে, একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। দুনিয়াতে গুনাহ করে কাঁদছেন, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই। আমরা সুন্নি মুসলমান কেন নবীর গান গাই, কেন নবীর শান গাই, কেন নবীর প্রশংসা করি? নবীর প্রশংসা শুধু আমরা না, আমার আল্লাহ করিয়াছেন, করিতেছেন, করিবেন। যেরকম সুবহান। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চাই আল্লাহর বন্ধুর সন্তুষ্টি। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় আমার নবীর সন্তুষ্টি। সমস্ত সৃষ্টি করে আল্লাহর প্রশংসা, আল্লাহ নিজে করে আমার নবীজির প্রশংসা। ওখানে বড় বড় গুনাহগার গুনার ঘাটটি নিয়ে দাঁড়াবে। ইহকালে আল্লাহ মাপ দেয় নাই, পরকালও দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। ও কল্যাণপুরার মুসলমান, খুব মনোযোগ। নবী চিন্না কবরে যায়েন, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে কোন? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরান, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, দেখো যেখানে রুহু, সেখানে নবীজি ফুল, আল্লাহ গেরান। সুবহানাল্লাহ বলেন। নবীজি ফুল, আল্লাহ গেরান। ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফাত্তাবিউনি, নবীজির হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কো তারা আমার বন্ধু হয়ে যায়। যারা আমার নবীর হবে তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। জীবনের গুনাহ, জীবনের গুনাহ কার হইলে? এই নবী কি বিশ্ব নবী? এই নবী কি বিশ্ব নবী? 73 দল আলেমের মধ্যে 72 দল আলেম দুজকে যাবে। 73 দল ইমামের মধ্যে 72 দল ইমাম দুজকে যাবে। 73 দল মোল্লার মধ্যে 72 দল মোল্লা দুজকে যাবে। একমাত্র আমার নবীকে না চিনার অভাবে। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। তাদেরকে সালাম দিবেন না, গুনাহ হবে। খুব মনোযোগ। আয়াত কোরআনে দুইটাই আছে, রাব্বুল আলামিন, রাহমাতুল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম, নবী হচ্ছে রাউফুর রাহিম। 5 ওয়াক্ত নামাজে সাজদা আল্লাহরে দিছেন, কিন্তু সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। সেই নবী চিন্না কবরে যাইয়েন। নবী সারা দরদি কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে কাউকে পাবেন না, কাউকে পাবেন না। আল্লাহ সৃষ্টিটা সুন্দর করে সাজাইছে। সাজাইয়া সূরা কাউসারের তাফসিরে এসেছে, একটা জিনিস আল্লাহর কাছে রাখছে, একটা জিনিস, আর সব কিছু আমার নবীজিরে বিলাই দিছে। আমার নবীজিরে দান করেছে। একটা জিনিস কি রাখছে?
জানা দরকার আছে না? সমস্ত সৃষ্টিতে যত কিছু আছে একটা জিনিস আল্লাহর অধীনে রাখছে, বাকি সব আমার নবীজিরে দিয়ে দিছে। আল্লাহর অধীনে রাখছে একমাত্র দুজক। কি রাখছে? আল্লাহর অধীনে রাখছে একমাত্র দুজক। বেহেশতের মালিক হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। সিহাসিত্তার 6টা হাদিস, তার মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, যে হাদিসে কলম ধরার শক্তি পৃথিবীর কোনো মূল্যায়ন নাই। ইবনে মাজাহতে প্রমাণ, দুনিয়াতে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, হাসরের মাঠে দিবে না। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, এই গুনাহগার যিনি আল্লাহ মাপ দিছে না, এদিকে হাতে ধইরা টাইনা টাইনা আমি জান্নাতে দিয়ে দেব। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুনিয়া সালাতুনিয়া আমল নাইব পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় আমার সালাতুনিয়া। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম। সালাত সালাম। বড় বড় গুনাহগারকে নবীজি জান্নাতে দিবে, আল্লাহ যারে মাপ না দিবে, আল্লাহ যারে মাপ না দিবে, নবী তারে জান্নাতে দিবে। বড় বড় গুনাহগারকে নবী জান্নাতে দিবে, আল্লাহর ওলিগণে কি করবে? বন্ধুরে, মোল্লা বলতেছে যা করে আল্লাহ করবে, ওলি করব কি? মোল্লা বলতেছে যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লার কপাল মন্দ, ওলি চিনে নাই। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আমরা মুসলমান নবীর যুগে না ওলির যুগে? কথা বলেন। আমরা নামাজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, হজ পেয়েছি ওলির মাধ্যমে, কোরআন পেয়েছি ওলির মাধ্যমে, মাহফিল পেয়েছি ওলির মাধ্যমে, মিলাদ পেয়েছি ওলির মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলির মাধ্যমে, নবীর পরিচয় পেয়েছি ওলির মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজের আগে যে আজান দেওয়া হয়, এই আজানটা পেয়েছি আল্লাহর ওলির মাধ্যমে। জোরে কোন সুবহান। আল বালায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে নবুয়াতে নবী, বেলায়াত করবেন খবেন কিসের বিনিময়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। কি হইতে ধনীর জন্য হজ ফরজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে বিনিময়ে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। ইমানদার যদি 1 মাস রোজা রাখবে আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। বেঈমান যদি কিয়ামতের পরেও নামাজ পড়ে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দেগী সওয়াবের আশা করবে কিন্তু পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। সুবহানাল্লাহ। নবীজিকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে আপনি ইমানদার। খুব মনোযোগ। নবীজিকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে আপনি ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি হইতে হবে তেমন। বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে নিবে। সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে 6 শ্রেণী, কয় শ্রেণী? 6 কিসিমের মানুষ, 6 শ্রেণীর মানুষের কাছে সাফায়াতের বার আল্লাহ দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মোল্লা কই কি জানেননি? যা করে আল্লাহ করব, ওলি করব কি? যা দিব আল্লাহ দিব, ওলি দিব কি? ওলি যেখানে আল্লাহ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, কথা কইব আল্লাহর সাথে। জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ এসেছে, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কি কইতাছে? আল্লাহর যত গুনাহ হের আছে জানা। এরপরে কি কইছে? মাফ কইরা দাও। মুসা নবী একদিকে তুই, তার দিকে বড় রাগী বেয়াদব, বন্ধ কর। সিঁড়ি কথা সাইজ করে লইয়া পাগলা দমক পাইয়া ঠান্ডা হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ ডাকতেছে, আল্লাহ তুমি কই? কি হইছে? তোমার কি গুনাহ আছে? না বালা কইরা কও তোমার গুনাহ আছে। না ফাইসত কই? জঙ্গলের ভিতরে পাগলা ক তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি বালা করলি না। সুবহানাল্লাহ কইতেন না। মুসা নবী হুদা কই কি? হুদাও কি পাগলার পক্ষে? তুমিও কি তার পক্ষে? আমি তার পক্ষে না বা বিপক্ষেও না। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানরে বন্ধ।
কত রঙের পিরিতি তুমি জানো। কি খেলা মালিক খেলাইছে দেখেন, বুঝবো কেমনে মোল্লা? 70 রোডের বোঝায় কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ হইয়া মৌলানা রুমিও বোঝে নাই ওলি আল্লাহ কারে কম। আর 2 পাতার মোল্লা কি কইরা বুঝবো? খালি শিরিকার বেদাত, শিরিকার বেদাত। আল্লাহ কো যাই তো হেরা কো যাইও না, কথা কই নাকি রে? আল্লাহ কওলিদের কাছে যাও, হেরা কো কি বেদাত, বেদাত, শিরিক, বেদাত। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। এই আলোচনাটা একটু পরে আসতেছে, খুব মনোযোগ। আল্লাহ কো শুন, তে কি কইছে? তোমার যত গুনাহ তার বলে আছে জানা। এরপরে কি কইছে? মাফ কইরা দাও। হিদা দি কইলি না, শুন। তার প্রথম জীবনেতে কাঞ্চার কইছে, আমার যত গুনাহ তোমার আছে জানা, আমার যত গুনাহ, আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কই হেরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কি কইছে? কি কইছে? তার যত গুনাহ জানা আছে কার, মাফ কইরা দাও ওহে রাব্বানা। মেম্বার যখন চেয়ারম্যান হয়ে জায়গা তখন কি মেম্বার থাকে? আরে কথা কই নাকি? তখন বেটা চেয়ারম্যানের কথা কো না, মেম্বারের কথা কো। চেয়ারম্যান যখন এমপি হয়ে জায়গা, এমপি যখন মন্ত্রী হয়ে জায়গা, মন্ত্রী যদি রাষ্ট্রপতি হয়ে জায়গা, রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রী হয়ে জায়গা। আরে কথা কই নাকি? প্রাইমারিতে পড়ছেন, প্রাইমারি ছাত্র পরিচয়, প্রাইমারি সাইরা দিয়ে হাই স্কুলে গেছেন তখন কি প্রাইমারি? হাই স্কুল সাইরা দিয়ে কলেজে গেছেন তখন কোয়ানের? এখন যদি কজ আমি কলেজে, তাহলে কি মিছা হইব? কলেজ ছেড়ে দেয় ভার্সিটিতে গেছে, এখন যদি আমি ভার্সিটির ছাত্র, এটা কি মিছা হইব? আল্লাহ কো শুন, তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। এখন কো আমার যত গুনাহ তার আছে জানা। সুবহানাল্লাহ কইতেন না? মাফ কইরা দাও ওহে রাব্বানা। ওলিদের আল্লাহ কি পাওয়ার দিছে। আপনি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, স্মরণ করেন আল্লাহরে, স্মরণ করেন আল্লাহরে, উদ্ধার করবে আপনার মুর্শিদে। কে করবে? বিপদে পড়া স্মরণ করবেন কারে? উদ্ধার করব মুর্শিদে। রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদান মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। আমরা অলিদের কাছে কেন যাই? হরমপুরের জমিনে শাহ সৈয়দ আহমদ গোসলরাজ কল্লা শহীদ রহমতুল্লাহ কি আলাই শুয়ারিছি। গতবারের আগের বার ব্রাহ্মণবাড়িয়া কাউতলির ব্রিজের নিচে একটা কুর আছে না, এই কুরটার মধ্যে একটা ছেলে যে বাবু যজ্ঞা ফিরে গেছে, শুক্রবার দিন নামাজ পড়তে গিয়া ওখানে গেছে, যাওয়ার পরে তার ধাক্কা কলির মিজে ফালাই দিয়েছে। তার মা বাবা বিছনাইতেছে, পায় না, ডুবুরি আনছে, ডুবুরি আন না পুরা কোটটা ডুবাইছে, কিন্তু হেরে মিশাইরা পায় না। মাঝে মধ্যে দেখা যায় হাত ফাওটা উপর ওঠে নিচে যা, হাতটা উপর ওঠে নিচে যা। তো ফুলাফানে দৌড়ে গিয়ে একটা মানুষ উঠানামা করতেছে, কাছে গেলে আর পায় না। এখন ডুবুরি আনছে, ডুবুরি আন না ডুবাই আর পায় না। তো বাড়ি দেশ থেকে একটা নৌকা বাবা কেল্লার দরবার যেতেছে। তো ডুবুরিয়ে মানুষ দিকে এসে রাজি খাইতেছে, এখানে ঘটনা কি? কয়েকটা ছেলে কুট্টার মেজে পড়ছে, অনেকদিন হয়ে গেছে, ছেলেটারে পাওয়া যাচ্ছে না, ডুবুরি বিষয়টাও পাওয়া যেতেছে না। তো নৌকাওয়ালা কইতেছে, বাবা কল্লা আমরা তোমার দরবার আইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নৌকা নিয়ে তোমার দরবার আইতেছি, তোমার দয়ার বিনিময় ছেলেটা যদি এখানে থাকে তো ছেলেটা যেন বাইসা উঠে। নৌকাটার আগে থেকে বাইসা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না?
আপনাদের এই অঞ্চলের মানুষ প্রায় সময় মাজারে যায় না, কল্লা শহীদের মাজারে যায় না। পৃথিবীতে 12 জন উচ্চ মোকামের অলি আছে, 12 জন। তার মধ্যে শাহ সৈয়দ আহমদ গোসরাজ কল্লা শহীদ একজন। ওনার দরবারে যে জামানত করে খালি ফিরে না, খালি ফিরে। আল্লাহ নিজেই বলছে, ইন্না রাহমাতাল্লাহি কারিবু মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, তো আমার অলির কাছে চলে যাও। আল্লাহ ওলিদেরকে কি পাওয়ার দিয়েছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার পাশে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে কো, হুজুর আপনার নাম কি? ক মুসা কালিমুল্লাহ। কই যাইতেছেন? ক আল্লাহর কাছে। কি রে? ক কথা কইতে। হুজুর আপনি আল্লাহর কাছে কথা বলতে যাইতেছেন? বলে জি। আমার একটা আরজি নিয়ে যাবেননি? মুসা নবী ক আরজিটা কি? হুজুর দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় না, কোনো সন্তান পাই নাই। স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় যেন আমাকে ডিসাইড করে ফেলে। বেটা বিয়া করছে, 5 বছর 10 বছর অতিবাহিত হয়ে গেছে, সন্তান আদি হয় না। বেটার মন চাইতেছে এই বিড়িরে ছেড়ে দিয়া আরেকটা বিয়া করব। কি করব? কিসের জন্য? ছেলে সন্তানের জন্য। দেওয়ার মালিককে কথা কন। মুসা নবী যাইয়া আল্লাহরে কইছে, রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি আমার কাছে জানতে চাইছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই। আল্লাহ তার গর্ভে কোনো সন্তান আসেনি, তে পাবিনি। আল্লাহ কো তারে গিয়া কয়া দিও কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। কি কইতো? কি কইতো? আল্লাহর কাছে কি অভাব আছে? অভাব আছে? আল্লাহ কইছে যায়া কইও তার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী খবর পাইয়া মেয়েটাকে দিল জানাইয়া, মেয়েটা কানতে কানতে বাড়ি যাইতেছে। সেগো যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিনে কতে বন্ধু গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাগল রহমানে কয় আমি হইলাম জায়াত, সৈগ সে যদি না হয় গয়া আমার, বলো কি আর লাভ হইবে বাঁচিয়া এ জীবনে, বলো কি আর লাভ হইবে বাঁচিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি বিহীনে। মেয়েটা ঘরে বসে কাঁদতেছে, কোন সময় আমি ডিসাইড করে ফেলে। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ না করছে পাইতো না। হঠাৎ করে তার মনে পড়ে গেল, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে হানা পানি না পাইলে আরো হবে নারাজ। স্বামীরে খাওয়াইবার জন্য অল্প কিছু আটা ঘরের মধ্যে আছে, এই আটাটি কাই করতেছে, রুটি বানাবে, স্বামীরে খাওয়াবে। চোখের পানি টপ টপ করে জমিনে পড়তেছে। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। পাগলটা কান্না শোনার পরে ঘরের দরজার সামনে পাগল বেশে আইছে। ডাক ডাকো মা, ও মা, কি তোমার মনে ব্যথা বেদনা, কি জ্বালা যন্ত্রণা, কেন কান্দ গো মা? মহিলাটা বলতেছে, ও পাগল বাড়া, তুমি বুঝদা না, বড় একজন নবীর মাধ্যমে আল্লাহর জিগাইছে, জানতে চাইছে আমার গর্ভে কোনো সন্তান আছে, সন্তান পাবনি। আল মুসা নবী আইসা বলে দিছে, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাইতাম না।
এই দুঃখ মনে এক টুকরা তুই দিলি না, আমার পাগলে দিছে, কলিজাও দিছে, এখন তোর জবাবটা তুই দে। আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? আরো আসতে কোন পাগলে চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম মদদ ইয়া গাউসুল আযম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাম আলাইকুম সালাতুনিয়া সালাম মসজিদের ভিতরে হামাইয়া এই মুক্তাদা কইতেছেন আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ রাব্বিল প্রশংসা কার করছেন? নামাজের ভিতরে, নামাজের ভিতরে। আর রহমানের রাহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভু কারে কইতেছেন? মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক কারে কইতেছেন? ইয়াকা নাবুদু কার ইবাদত করেন, ওয়া ইয়াকা নাস্তাইন কার কাছে সাহায্য চান? কই খামাইয়া এই মুখটা দিয়া কইছে। বাইরিয়া কোন শিরিক বেদাত প্রশংসা আল্লাহর করছেন, করার পরে আল্লাহ কো বান্দা এতক্ষণ তোরা আমার প্রশংসা করছো, আমার কাছে এখন কি চাস, কি আরজি আছে ক? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল, কথা কন না কি? ইহদিনাস সিরাতাল, এরপরে কোন সিরাতাল লাযিনা, এর অর্থ কি? ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পর, আমেরিকা যাওয়ার পর, সিঙ্গাপুর যাওয়ার পর মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আরো আসতে কর, আরো আসতে কর। 2 রাকাত পড়া বৈশা পড়েন কি পাইছেন? কোন ভার্সিটি, কোন মাদ্রাসা? এই চাঁদের আগে একটা চাঁদ বিদায় নিছে, নামটা কিতা? রজবের চাঁদ। রজব হচ্ছে বীজ রোপণের মাস, সাবান হচ্ছে পানি দেওয়ার মাস। এই যে এরি লাগাইছেন, পানি দিয়েছেন না? আরে কথা কই নাকি? এরপরে একটা মাস হইব ফসল কাটার মাস, এটা হইল রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। রজব হচ্ছে আল্লাহর, সাবান হচ্ছে নবীর, রমজান হচ্ছে উম্মতের। রোজা রাখবেন নি না ছেড়ে দিবেন? না কষ্ট হইব দীক্ষা? জি খাওয়ান তো 2 বেলা ঠিকই আছে, শেষ সাথে একবার খাইতেছেন, আবার সন্ধ্যার সময় খাইতেছেন। দুপুর বেলা খানাটা বন্ধ, দুপুর খানাটা কি বন্ধ, কিন্তু 2 বেলা খানা কি আছে? ঠিক আছে। 1 বেলা খানা বন্ধ আছে, 2 বেলা খানা ঠিক আছে। রোজা রাখবেন, রোজা রাখবেন না ছাড়বেন? নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ ইমানদারের জন্য, বেঈমানের জন্য না। নামাজ কার জন্য? এই চাঁদের আগে যে চাঁদরা বিদায় নিয়েছে, রজবের চাঁদ। 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছে। আল্লাহ কি করছে? বন্ধু বন্ধুরে দাওয়াত করে না, বিআই বিআইরে দাওয়াত করে না, দাওয়াত করে আনছে বন্ধুরে। লম্বা চড়া ঘটনা। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস নিছে, বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আকাশ পার কইরা সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার আল্লাহ বাড়াইছে আরশ পর্যন্ত নিত। জিব্রাইলকে আমি যাইতাম না, বুরাককে আমি পারতাম না। নবীকে এতক্ষণ কাছে বাসে, এখন থাকতো না কাছে ক। এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না। এখন শুধু কারেন্ট আছে, কভার নাই, দল্লই শর্ট খাইয়াম, দল্লই শর্ট খাইয়াম। এখন আপনার কাছে থাকলে জয়লা ফুইরা সাইকার হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ।
এখন শুধু নূরের খেলা। কিসের খেলা? আর কথা কই নাকি? নূরের খেলা। এখন নবী যদি না যাইব, সিদরাতুল মুনতাহার উপরে তার বহুদূর রয়ে গেছে ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব ৫০০ বছর রাস্তা। এইভাবে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরো সাজিবে যাইতে হইবে। শরীয়ত বলতেছে রফ রফ একটা বাহন আইছে, রফ রফ আয়া নবীর নিছে। আলা হযরত ফাজলে বেরনবী ইমাম মোহাম্মদ রাজাহান ফতোয়ায় আফ্রিকার মধ্যে লেখছে, জিব্রাইলের বুরাকের পাওয়ার যেখানে শেষ, রুহ জগৎ থেকে হুজুর গাউসে পাক মাসুকি সুরত লই একটা দুলদা আইসা নবীজির কদম মুবারকের নিচে গর্দান দিয়ে বিছাই দিছে। আরো আসতে কন, আরো আসতে কন। আরো সে আজিম পর্যন্ত পৌঁছে গেল। নবীজি দাঁড়িয়ে আছে। আল্লাহ কুদুস তো দাঁড়াইলেন কিরে, ভিতরে আসেন। জুতা মুবারকটি খুলতে চিন্তা করতেছে, খুইলেন না, খুইলেন না। মুসা নবীকে তোর পাহাড় জুতা নিয়ে আইতে না করছি, আপনার জুতা নিয়ে আমার আরো সে ঢুকতে পারমিশন দিছি। আপনার জুতা মুবারকের দুলির অপেক্ষা আমার আরশ কাঁপতেছে। রাসূলে খুদার জুতা মুবারকের দুলির দাম আরো সে আজিমের চেয়ে বেশি। সেই নবী রেবানা বিশ্ব নবী। আই লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। যেরকম সুবহানাল্লাহ। নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। আপনারা কি বিশ্ব নবীর পক্ষে? কথা কই নাকি? কিছু কিছু মোল্লা আছে নবীরে বিশ্ব নবী বলতেছে, সুন্নিরা নবীরে বিশ্ব নবী। ওরা ফান এলাকা জিকরা, আল্লাহর হাবিবের শান আল্লাহ বাড়াইছে। আরে হাকিকত কইলে তো ভাই থাকতো না মোল্লা। নবীরে না চিন্না কবরে যাইয়েন না, জান বাঁচত না। কিন্তু নবী সারা দরদি আর কেহ। যেখানে নবী সেখানে আল্লাহ, যেখানে ফুল সেখানে গ্রাম। নবীজি ফুল, আল্লাহ গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহ কো কাবা কাউসাইন